গাইস দেখছো আমার হাতে এগুলা কি? এগুলা হচ্ছে হুমায়ুন পার্কের টিকিট। আজকে আমরা পিকনিকে যাচ্ছি হুমায়ুন পার্কে। এখানে যাওয়ার জন্য আমরা সকাল সকাল উঠে গেলাম ঘুম থেকে, আর উঠে সবাই রেডি হয়ে গেলাম। তো আমি পিকনিকে যাচ্ছি মামা বাড়ি থেকে। তো আমরা সকাল সকাল বের হয়ে গেলাম, তখন মেবি 7টা 7:30 বাজে। ঢাকা থেকে হুমায়ুন পার্কের দূরত্ব প্রায় 33.4 কিলোমিটার। এখানে যেতেও আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। পার্কটির এক্সাক্ট লোকেশন হচ্ছে রিচা চিত্রকোট, সিরাজদি খান, মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। যে পিকনিকে গিয়েছিলাম ওইটার আয়োজন কমিটির নাম ছিল ঢাকা দক্ষিণবঙ্গ ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা হচ্ছে ওই পিকনিকে গিয়েছিলাম। আর প্রতিটি টিকেটের মূল্য ছিল 2000 টাকা করে। যা যা ছিল তা হচ্ছে বাসের টিকিট, পার্কে প্রবেশের টিকিট, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলে শীতের পিঠা, কমন গিফট, আর সব থেকে আকর্ষণীয় যেটা ছিল সেটা হচ্ছে লটারি কুপন। তো আমরা পার্কে প্রবেশ করে প্রথমে সামনের যে এরিয়াটা ছিল সেটা একটু ঘুরে ঘুরে দেখলাম। সবাই পার্কে প্রবেশ করলে প্রথমে এই ভিউটা চোখে পড়বে সবার। আমরা সবাই এখানে বসে পড়লাম সকালে নাস্তা করার জন্য, যেহেতু আমরা অনেক সকালে বাসা থেকে বের হয়েছিলাম। আর যেতে যেতে সবারই মোটামুটি ক্ষুধা লেগে গিয়েছিল। প্রতিটি টিকেটে একটি করে নাস্তার প্যাকেট ছিল। তা ওই প্যাকেটের মধ্যে ছিল হচ্ছে শর্মা, চিকেন রোল, রুটি, সানা মিষ্টি, কমলা আর নরমাল ওয়াটার। তো এখানে আমাদের যার যেটা ভালো লাগছিল আমরা সেটাই খাচ্ছিলাম। তোমার কাছে বেশি ভালো লাগছিল শর্মাটা, আর আমার কাছেও শর্মাটাই বেশি ভালো লাগছে। চিকেন রোলটা একটু কেমন জানি হয়ে গেছিল। এরপর সকালে নাস্তা শেষ করে আমরা সবাই এখান থেকে উঠে পড়লাম পার্কটা একটু ঘুরে দেখার জন্য। আচ্ছা, এবার আমি বলে রাখি পার্কে হচ্ছে আমাদের ফ্যামিলি থেকে আমি আর তুবা গিয়েছিলাম। তুবা হচ্ছে ফার্স্ট টাইম ওর আম্মুকে ছাড়া কোনো ট্যুরে গেল, আর আমি এই ট্যুরে ছিলাম সম্পূর্ণ তুবার বডিগার্ড হিসেবে। এইদিকে সুরাইম নৌকাটার মধ্যে উঠার চেষ্টা করতেছিল, বাট পাচ্ছিল না। যাও যাও ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য পার্কটি মোটামুটি ভালোই ছিল। আমাদের পিকনিকের বাস ছিল ওই দিন 7 থেকে 8টা। তো ওই দিন পার্কের মধ্যে শুধু আমাদের পিকনিকের লোকজনই ছিল। হয় নাই পারলা না। ও কিরকম করছে? স্পাইডারম্যানের মতো করো। হ্যাঁ রেডি, আপনি দাঁড়াও। না তুমি যেমন করো। হ্যাঁ ঠিক আছে, যাও যাও। আর হইছে এই কই উঠছো তুমি? ভাঙবো এটা, ভাঙলে তোমার এই যে তোমার বাইন্দা রাখবো। সুরাইম তোমার বাইন্দা রাখবো কিন্তু, বুঝছো কি করবা? হ্যাঁ তোমার যা আমি কোথাও ঘুরতে গেলে আমার সবার আগে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে ফুল। অনেক ধরনের ফুলই ছিল সেখানে, বাট আমি সবগুলো ক্যাপচার করতে পারিনি। তানজিলা আপু আমার জন্য একটি বাগান বিলাস ফুল নিয়ে আসলো। কালার খুব ইউনিক ছিল, রেড কালার। এরপরে আমরা পার্কের একদম ভিতরের সাইডে চলে গেলাম। পার্কটি আসলে বেশি বড় না, বাট ছোটর মধ্যেই খুব পরিপাটি ছিল। পার্কটির মধ্যে বেশ কয়েকটি জায়গায় দোলনা দেওয়া ছিল। আমরা সবাই দোলনায় বসে বসে দুলন খাচ্ছিলাম। না তাহলে তুমিও খাও না কে? ওই তো কি সুন্দর। তো সবাইকে দোলনায় দুলতে দেখে আমার ইচ্ছে হলো, আর আমি উঠে গেলাম দোলন খেতে। তো আমি ওইখানে গিয়ে মামিকে দোলনা দিচ্ছিলাম। পরে অনেক শখ করে আমি একটু দোলনায় বসেছিলাম, আর আমার সাথে সুরাইম কি করলো সেটা দেখে।
এটা কি তুমি থামার অপেক্ষা করতেছো? থামাবো দিয়া সুরাইম আমাকে এইরকম ভাবে দোলনা দিছে, মানে কিছুক্ষণের জন্য তো আমার মাথা পুরো ঘুরতেছিল, আমার মনে হইতেছিল আমি উল্টাই পড়ে যাবো দোলনা নিয়ে। আর সুরাইম শুধু এটা আমার সাথে করতেছিল না, ওইখানে যারা যারা বসতেছিল সবার সাথেই করতেছিল, তুবাকেও দিছে। যে জোরে দেয় আমার আমি দিছি, আমি ডরাইছি না ভাই। আকিয়া আর তুবার অবস্থাও খারাপ করে দিছিল। কয় দিলেই হয়েছে, তাইলে আপনার যত সমস্যা আছে সব হইব। আর এটা ছিল বাচ্চাদের সুইমিং পুল, এখানে বেবিরা চাইলে সুইমিং করতে পারে। তো এখানে পানি মান খুব কম, এখানে শুধু বেবিরাই গোসল করতে পারবে। সুরাইম অপেক্ষা করতেছিল কখন হচ্ছে পুরো সুইমিংটি ভরে যাবে আর ও গোসল করতে নামবে। তো বেলা যখন 10টা বাজে তখন আস্তে আস্তে সব রাইড গুলি ওপেন করতে থাকে। রেডি, ওঠো ওঠো, যাও যাও যাও, তোমার যাও, তোমার কত যেতে পারো দেখি, তোমার দেখি কতটুকু যেতে পারো। রেডি রেডি, আয়ো আয়ো। এদিক থেকে রোদ না, রোদের থেকে আমরা অনেক সকালেই নাস্তা করে ফেলেছিলাম, আর বেলা যখন 11টা বাজে তখন সবারই মোটামুটি ক্ষুধা লাগছিল। তো আমরা আর কি প্রবেশের প্রথমে যে ফুডের দোকানটি ছিল ওইটাতে গিয়ে বসলাম আর সবাই মিলে ফুচকা অর্ডার করলাম। এই এক একটি ফুচকা প্লেট ছিল 50 টাকা করে, আর ফুচকা ছিল হচ্ছে 8 পিস। ফুচকাটা আমার তত একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। আর 2টা টক ছিল সাথে, যেটা অনেক বেটার ছিল, আমার ভালোই লাগছে। জাকিয়া ফালাককে এই গাড়িগুলোতে বসতে দেখে ওরা দুইজন বসতে চাইতেছিল, বাট শুধু বাচ্চাদের জন্য, এই জন্য দুইজন আর বসতে পারে নাই, পরে চলে গেছে বাহিরে। এদিন আমার সারাক্ষণ দুবার সাথে সাথেই থাকতে হয়েছে, আপু তো ছিল না, তো দায়িত্ব একটু আমার বেশি ছিল। বা যেখানে আমিও সেখানে ছিলাম। ওরা এখানে এসে কি করলো, এই বাবুটা স্লিপ দিতে যাবে আর এর মধ্যে হচ্ছে ওরা ওকে যেতে দিল না। বেবিটাকে অনেক ভয় দেখাতে লাগলো যে এখান থেকে তুমি পড়ে যাবা। দুইজন মিলে বাচ্চাটাকে নামিয়েই ছাড়ছে। আর অবস্থাটা দেখেন, তুবা ওরা গেছে দোলনাতে, আমি দূর থেকে সেই তুবাকেই ফলো করতেছি, মানে ওর দিকেই আমি তাকাইছিলাম। সত্যি বলতে ওই দিন আমার মধ্যে দারুণ পরিমাণে ভয় কাজ করতেছিল, কারণ আসলে ফার্স্ট টাইম ছিল তুবার আম্মুকে ছাড়া কোথাও যাওয়া। আমি চেষ্টা করতেছিলাম ও যাতে কিছুতে বোরিং না হয়ে যায়, কারণ বোরিং হয়ে গেলে আমার তখনই বলতো যে আমাকে নিয়ে চলে আসো। ওইখানে এক দ্বন্দ্ব থাকতো না, কিন্তু মানে সুরাইম জাকিয়া ওদের সাথে ও ভালোই ফান করতেছিল, যার কারণে হচ্ছে ও দিতে আসার একবারও নামও নেয়নি। তুবা জাকিয়া সুরাইম ওদের হচ্ছে ওই দিনটা পার হয়েছে শুধু র্যাকেট খেলে, কারণ এরিয়াটা যেহেতু বেশি বড় না, তো ফার্স্টের দিকে গিয়েই আমরা পুরো এরিয়াটা ঘুরে নিয়েছিলাম। সময়টা ওরা কিভাবে পার করবে, তো ওরা হচ্ছে র্যাকেট নিয়ে গেছিল, ওই র্যাকেটই খেলছে সারাক্ষণ। ইব্রাহিম ইব্রাহিম, এই ওরাতে বাড়ি ওদিকে যাও, আরেকটু ওদিকে যাও। দাঁড়াইতে পারে না ইব্রাহিম, দাঁড়াও, ওদিকে দাঁড়াও, ওদিকে যাও, ওইদিকে যাও। হ্যাঁ দাও, যাও যাও, এই তো ইব্রাহিম।
কিউটের জন্য বিভিন্ন ফান অ্যাক্টিভিটিস ছিল আর ওইটা খুব এনজয় করতেছিল ইব্রাহিম। আর এটা ছিল বড়দের সুইমিং প্লেস। তো ওই দিন এখানে বড়রা কেউই ছিল না, সব বাচ্চারাই এখানে নেমেছিল। মধ্যে সুরাইম, ইব্রাহিম ওরাও নেমেছিল। ইব্রাহিম এতগুলো জুনিয়র বেবিদের সাথে একজন সিনিয়র পার্সন ছিল আর তার ড্রেসিং সেন্স ছিল মাশাআল্লাহ, কি বলবো, কিছুই বলার নেই। মানে কেউ নামতেই পারতেছিল না এই লোকটার জন্য। খুবই বিরক্তিকর সিচুয়েশন হয়ে গেছিল তখন। লোকটা সুইমিংও করতেছিল পুরো একদম। পুলের সবগুলো বেবি ভয় পাচ্ছিল লোকটার জন্য। তাকে দেখে পুরো abnormal মনে হচ্ছিল না নর্মাল কোনো পার্সন উনি। বিরক্তিকর জিনিসগুলো অ্যাভয়েড করতে করতে দেখি মামা চলে আসছে টিকিটগুলো নিয়ে। টিকিটটা এখান থেকে নিয়ে যাবে, যার যার নাম লিখে হচ্ছে লটারির জন্য দিয়ে দিবে। তানজিল আপু সবগুলো টিকিটের মধ্যে নাম লিখতেছিল। সবার যখন নাম লেখা হয়ে গেছে সবগুলো টিকিট থেকে টিকিটটা মামার হাতে ছিঁড়ে দিয়ে দিলাম। ঠিক আছে। এরপরে চলে আসছে আমাদের দুপুরের খাবার। আর দুপুরের খাবার ছিল এগুলো। দুপুরের খাবারের আইটেমে যা যা ছিল তা হচ্ছে কাচ্চি উইথ মাটন, পিস চিকেন ফ্রাই, 2 পিস এগ, মিডিয়াম সাইজ হিলসা ফিশ, ফুল ফ্রাই, বক্স জর্দা, কোক এন্ড নরমাল ওয়াটার। আর একটি টিকেটে খাবার যে পরিমাণ ছিল, এক বক্স খাবার দিয়ে জনের খাবার কমপ্লিট হয়ে যাচ্ছিল। অনেকগুলো খাবার আবার পার্সেল করে নিয়েও নিছে। মেবি 3 বক্স খাবার ধরাই হয়নি ওইখানে। খুব সুন্দর বক্সিং ছিল, যার কারণে আমার বাসায় নিয়ে আসতেও বেশি সমস্যা হয়নি। সবাই ওইখানে বসে বসে খেয়েছিলাম। এখানে খুব সুন্দর টেবিলও বিছানো ছিল, বাট আমরা সবাই মিলে একসাথে এখানেই খাচ্ছিলাম। ওপেন প্লেজে এখানেই ভালো লাগতেছিল। আমরা তো দোলনায় বসেছিলাম, দোলনায় বসে বসে খাচ্ছিলাম। সবার অবস্থা দেখেন, যে যেখানে জায়গা পাইছে সেখানেই বসে পড়ছে। আর যারা বসতে পারেনি তারা হচ্ছে নিচে বসছিল। শিলাপু, ফাহিম ওরা তো জায়গা না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। এই জিনিসগুলো খুব এনজয়েবল ছিল। কথায় সেই রকম এক্সপেরিয়েন্স। সব থেকে মজার স্থানটি ছিল হচ্ছে সুরাইমের। সুরাইম হচ্ছে নিয়ে যে ভাস্কর্যটা ছিল ওইটার উপরেই বসে খাচ্ছিল। এটা খুব ফানি লাগতেছিল। এই যে তুবা ডাক দাওয়ালা শুরু। খাওয়া দাওয়া শেষ করে আমরা দোলনায় দুলছিলাম আর হচ্ছে গান শুনছিলাম। বিকেল 5টা থেকে শুরু হয় বিকেলের নাস্তা। বিকেলের নাস্তার জন্য ছিল শীতের পিঠা, পাপিঠা, চিতই পিঠা, ছিল তেলের পিঠা, ছিল আনলিমিটেড কফি, ছিল বিভিন্ন রকমের চা। আমি ওইখান থেকে একটি ভাপা পিঠে নিয়ে নিলাম আর তুবাকেও সাধলাম, বাট তুবা কোনো পিঠাই খাবে না। দুপুরে খাবার যখন খাইছিল তখন থেকে ওর খারাপ লাগতেছিল, ও আর কিছু নেয় নাই। খাওয়া দাওয়ার পরে ওরা পুনরায় আবার র্যাকেট খেলা শুরু করলো। এইদিকে সবাই মিলে পিঠাগুলো খাচ্ছিল। আমার কাছে বেশি ভালো লাগছে চিতই পিঠাটা। ভাপা পিঠা তেমন একটা মিষ্টি ছিল না, যার কারণে বেশি একটা ভালো লাগেনি। বিকেলের নাস্তা শেষ করে আমরা পার্কটি পূর্ব পাশে চলে আসি হাঁটার জন্য। এখানে আসার পরেই দেখলাম হচ্ছে অনেক সুন্দর সুন্দর গাঁদা ফুলগুলো দেখার পর থেকে আমার মাথায় ঘুরতেছিল কখন আমি এগুলো আমার সাথে করে নিয়ে যাব। ফাইনালি আমি সাকসেসও হয়েছিলাম ফুল চুরিতে। 6 থেকে 7টা ফুল আমি ওইখান থেকে নিয়ে আসছিলাম। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি সেখান থেকে ফুল চুরি করিনি, ওইখান থেকে আমি সুরাইম, তুবা, জাকিয়াকে দিয়ে ফুল চুরি করিয়ে নিয়ে আসছিলাম। আমাদের আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর ছিল, বাট আমরা আর হাঁটতে পারতেছিলাম না সারাদিনের জার্নির কারণে। আমার তুবার পায়ে পুরা ঠোসা পড়ে গেছিল, যার কারণে ওইখান থেকে চলে আসি আমাদের স্টেজের দিকে। মানে এখন কনসার্ট শুরু হবে, মানে নাচ আর গান দেখার জন্য। আর কনসার্টের ভিডিওগুলো আমি নেক্সট আপলোড দিব। আল্লাহ হাফেজ।